লাস্ট ইয়ার Realme C11 সেল হয়েছে লাইক ক্রেজি, কারণ ফোনটা কম দামের মধ্যে দারুণ বা মারাত্মক কিছু স্পেক্স অফার করেছিল। এখন তারা বাজারে নিয়ে এসে পড়েছে Realme C11 এর সাকসেসর, উইচ ইজ Realme C11 2021। আমরা আজকে ভিডিওতে আপনাদের সাথে Realme C11 2021 এই ফোনটাকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, জানা যেটা ফোনটা অ্যাকচুয়ালি ট্রু সাকসেসর কিনা অথবা ট্রু আপগ্রেড কিনা, মানে ফোনটা কী দামে বাজারে এসেছে এবং সেই দামে অ্যাকচুয়ালি কী কী অফার করছে, সব কিছু নিয়েই কথা বলবো। সো আশা করি আপনারা সেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি সৈকত, আপনারা দেখছেন সইস টেক। প্রথমে আমরা Realme C11 2021 এর দাম অথবা প্রাইসটাকে নিয়ে কথা বলি। ফোনটার দাম রাখা হয়েছে 4490 ফিলিপাইন পেসো, বাংলাদেশি টাকা কনভার্ট করলে অ্যারাউন্ড 7900 টাকার আশেপাশে হয়। সো এই প্রাইসে ফোনটা আমাদের জন্য কী কী অফার করছে। ডিজাইন আর বিল করি কথা বলতে গেলে ফোনের লুকসটা Realme C সিরিজের অন্যান্য ফোনগুলোর মতোই সিমিলার। ডিজাইনের দিক থেকে তেমন কোনো হিউজ পরিবর্তন বা ডিফারেন্স থাকছে না। ব্যাক প্যানেলে থাকছে গ্লসি বা গ্রেডিয়েন্ট ফিনিশ এবং ব্যাক প্যানেলে আরও থাকছে লম্বা স্ট্রাইপ। এই লম্বা স্ট্রাইপের ভিতরেই থাকছে রিয়েলমির ব্র্যান্ডিং। আচ্ছা, ফোনের লুকসটা দেখতে কিন্তু অনেকটাই কুল লাগে। স্পিকিং অফ কুল, আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার ব্যাপারটা হবে আরও বেশি কুল। সো ডু সাবস্ক্রাইব। হ্যালো ফ্রম ফিউচার, 2 দিন পরে ভিডিওটা কমপ্লিট করতেছি, দ্যাট আউট অফ দ্য ওয়ে। এখন ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লে থাকছে 6.5 ইঞ্চের HD+ IPS ডিসপ্লে উইথ ওয়াটার ড্রপ নচ এবং এই প্যানেলটিতে আরও থাকছে 16 মিলিয়ন কালারের সাপোর্ট। ব্রাইটনেস হচ্ছে 400 নিটস এবং গোরিলা গ্লাস 3 প্রোটেকশনও থাকছে। এবং প্যানেলটিতে অবভিয়াসলি থাকছে না কোনো হায়ার রিফ্রেশ রেট, থাকছে স্ট্যান্ডার্ড 60 হার্জের রিফ্রেশ রেট। আচ্ছা, এই প্যানেলটিতে কন্টেন্ট দেখার সময় বা ওয়াচ করার সময় শার্পনেসের ঘাটতি বা পিক্সেলেশন তো অবশ্যই লক্ষ্য করা যাবেই, বাট মিনিমাম ডিস্টেন্স থেকে কন্টেন্ট ওয়াচ করলে তেমন একটা বেশি শার্পনেসের ঘাটতি লক্ষ্য করতে হবে না। আর আমি বলবো দাম হিসাবে বা প্রাইস হিসাবে ডিসপ্লে প্যানেলটা ঠিকঠাকই আছে। আপনারা মুভিজ বা সিনেমা দেখে অথবা ইউটিউবে ভিডিও দেখে মোটামুটি ভালোভাবেই এনজয় করতে পারবেন। কমপ্লেন করার তেমন বেশি কিছু থাকছে না দামটাকে বা প্রাইসটাকে কনসিডার করলে। ফোনটার র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টসের কথা বলে জাস্ট একটা ভেরিয়েন্টই পাওয়া যাবে, 2GB র্যাম আর 32GB স্টোরেজ। স্টোরেজ স্পিড হচ্ছে eMMC 5.1 আর SD কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধাও থাকছেই এবং SD কার্ডের স্লটটা হচ্ছে ডেডিকেটেড। আচ্ছা, পার্সোনালি আমার কাছে এই ফোনটার 2GB র্যামের ব্যাপারটা তেমন একটা ভালো লাগে নেই। মিনিমাম 3GB র্যাম তো দেওয়া উচিত ছিলই, রাইট? অ্যাট লিস্ট 3GB এক্সপেক্টেড ছিল। ফোনটার সিকিউরিটির কথা বলে ডিভাইসটিতে থাকছে না কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, থাকছে জাস্ট ফেস আনলক। আচ্ছা, এই প্রাইস রেঞ্জে বা এই দামে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু অবশ্যই এক্সপেক্টেড ছিল। নাও লেটস টক অ্যাবাউট অপটিক্স অর ক্যামেরাস। থাকছে ডুয়াল ক্যামেরা, 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর, আর ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভিডিও রেকর্ডিংয়ের কথা বলে ফোনটা দিয়ে 1080 পিক্সেলে 30 FPS-এ ভিডিও শ্যুট করা যাবে, আর অবভিয়াসলি কোনো জাইরো ES অ্যান্ড OS থাকছে না। ক্যামেরার কথা বলে এই প্রাইস রেঞ্জে এমন ধরনের ক্যামেরাই এক্সপেক্টেড ছিল। বলবো ক্যামেরার ব্যাপারটা ঠিকঠাকই আছে, বাট ঠিকঠাক নাই হলো ফোনটার হার্ডটা বা চিপসেটটা, কারণ ফোনটাতে ইউজ করা হয়েছে ইউনিসক SC9863A। এই প্রসেসরটি একটি 28 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। ইয়েস, ফ্রিকিং 28 ন্যানোমিটার। এই সময়ে সে একটা 28 ন্যানোমিটারের চিপসেটওয়ালা প্রসেসর বা চিপসেট স্মার্টফোনটাতে ইউজ করছে। এই ব্যাপারটা আমার কাছে খুব বেশি উইয়ার্ড আর ডিসঅ্যাপয়েন্টিং লাগছে। আই টোটালি গেট ইট যে ফোনটার দাম বা প্রাইস অনেকটাই কম, বাট ফোনটার দাম যতই কম হোক এই প্রসেসরটা বা চিপসেটটা কিন্তু অবশ্যই এক্সপেক্টেড না। মিনিমাম জি সিরিজের কোনো প্রসেসর বা চিপসেট এক্সপেক্টেড ছিল মিডিয়াটেকের, রাইট? কারণ লাস্ট ইয়ারের Realme C11 ইউজ করা হয়েছিল মিডিয়াটেক হিলিও G35। এই প্রসেসরটাতে মিনিমাম কোনো আপগ্রেডেড প্রসেসর বা চিপসেট ইউজ করা অবশ্যই উচিত ছিল। ফোনটার পারফরমেন্সের কথা বলে ইমেইলিং, হোয়াটসঅ্যাপিং, চ্যাটিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এমন যত ধরনের নর্মাল বা রেগুলার কাজ আছে সেগুলো মোটামুটি ঠিকঠাকভাবেই করা যাবে, তেমন একটা বেশি ইস্যু ফেস করতে হবে না। বাট ফোনটাকে স্লাইটলি বা কিছুটা হেভি ইউজ করা ট্রাই করলে তখন ডিভাইসের থেকে অনেক বেশি ল্যাগ, হিকাপ বা হ্যাংয়ের ইস্যু ফেস করতে হবে, ইটস ফর শিওর। যদি 2D গেমিংও করা ট্রাই করেন তখনও অবশ্যই ইস্যু ফেস করতে হবে। সো আপনারা যারা এই ফোনটা কিনবেন আর পারচেস করবেন এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবেন। কিপ দিস ইন মাইন্ড। নাও লেটস টক অ্যাবাউট ব্যাটারি। পুরো ফোনটাকে ব্যাকআপ দিচ্ছে 5000 mAh এর ব্যাটারি উইথ 10 ওয়াটের নর্মাল চার্জার। এই 5000 mAh এর ব্যাটারি থেকে খুব ইজিলি 1 থেকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে, আর সাথে থাকা 10 ওয়াটের চার্জারটা দিয়ে স্মার্টফোনটাকে চার্জ করতে অনেকটাই কিন্তু সময় লেগে যাবে। কিপ দিস ইন মাইন্ড। গাইজ, Realme C11 2021 ফোনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার কথা বলে পার্সোনালি ফোনটা আমার কাছে অনেক বেশি ব্যাড লাগছে বা বাজে লাগছে।
তার কারণ হচ্ছে ফোনটা কোনোভাবেই প্রিভিয়াস জেনারেশনের Realme C11-এর সাকসেসর মনে হচ্ছে না অথবা আপগ্রেড মনে হচ্ছে না। আমার কাছে আসলে ডাউনগ্রেডই মনে হচ্ছে, কারণ প্রসেসরের ডাউনগ্রেড। এই ফোনটা কোনোভাবে Realme C11 2021-এর টাইটেলটি ডিজার্ভ করে না, কারণ আপগ্রেড তো কিছুই থাকছে না, রাইট? এখন ফোনটা কিনবেন আর কিনবেন না ডিসিশন সম্পূর্ণ আপনাদের। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। যদি ভালো না লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেন আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে নাই। আপনাদের সাথে পরের কোনো ইন্টারেস্টিং টেক রিলেটেড ভিডিওতে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আমার শরীরটা সেই লেভেলের খারাপ, তাই আমার ক্যামেরার সামনে এসে কথা বলতে কষ্ট হইতেছে। আপনারা মেবি বুঝতেই পারতেছেন। যাই হোক, টাটা।